আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আর আজকে আমিও অনেক বেশি ভালো আছি। ফ্যামিলির সকলে আমাদের বাসায় ভালো আছে, কারণ আজকে একটা স্পেশাল ডে। আর ডেটা হচ্ছে আমার বড় বোনের বার্থডে। তো এটা স্পেশাল ডে, সেজন্য একটু ভালোভাবেই কোনো কিছু আয়োজন করতে হবে। তাই আমি কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি। বেলুন, তারপরে কাগজ, আঠা, এগুলো দিয়ে আজকে দেয়াল ডেকোরেট করব। যদিও পরে খুব সিম্পলভাবে করা হয়েছিল। এখানে দুটো শাড়ি আছে, যেটা এটি আমি পরবো আর তার পাশেরটা এটা পরবে আমার বোন। দুটো শাড়ি খুব সুন্দর, এবং তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবে। রেডি হয়ে আমরা বাহিরে ঘুরতে বেরিয়েছি। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এই দেয়ালটা শুধু বেলুন দিয়ে সাজানো হয়েছিল, কারণ আজকে আমরা কাজ করার সময় পাইনি, কারণ বাসায় গেস্ট এসেছিলো। তো যাই হোক, এর মধ্যেই কিছু কিছু জিনিস সাজানো হয়ে গিয়েছে, যেমন চকলেট, পায়েস, আর আমার বার্থডে গিফটগুলো দিয়ে আম্মু জায়গাটা সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের কেক, কিন্তু কেকটার অবস্থা খুবই খারাপ, কারণ এটা আনতে গিয়ে রাস্তার মধ্যে গলে একপাশে সরে এসেছিল, এসে বক্সের সাথে তার ক্রিমগুলো লেগে গিয়েছে। এখানে আমি মোমবাতি জ্বালাচ্ছিলাম। এই সময়টা অনেক বেশি ভালো লাগে। পুরো ঘর অন্ধকার, আর এভাবে কেকের উপর আলো জ্বলে দেখতে আসলে খুব সুন্দর লাগে। তো এইরকম কেক, মোমবাতি জ্বলছিল, এই অবস্থাতেই আমি ওকে অনেক কয়টা ছবি তুলে দিয়েছিলাম। আর এই সম্পূর্ণটা ভিডিও করেছে হচ্ছে আমার বোন, আমিও কিছুটা করেছি। এখানে দেখো বার্থডে গার্ল বসে পড়েছে তার কেক কাটতে, আর আমরা এখানে সবাই তাকে অনেক সুন্দরভাবে উইশ করছিলাম। কেকটা নেওয়া হয়েছে বনলতা সুইটস অ্যান্ড বেকারি পাবনার একটি শাখা থেকে। তো দেখো বার্থডে গার্ল কিন্তু কেকটা সবাইকে খাইয়ে দিবে, বাট এটা আমি ক্যামেরাতে দেখাবো না। খাওয়ার পর কেকের কি অবস্থা, কি সুন্দর কেক কি হয়ে গিয়েছে একদম। আর আমি তো উপরে রোলটা নিয়ে খেতে বসে পড়েছিলাম। এখানে বার্থডে গার্ল বসে পড়েছে তার গিফটগুলো খুলতে। এগুলো সবই আমি ওকে গিফট করেছিলাম। এখানে রয়েছে দুটো কানের দুল, যে দুটো কানের দুল জোড়ায় ওর অনেক বেশি পছন্দ হয়েছে, অ্যান্ড ও তো এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে। এখানে আরও অনেকগুলো গিফট ছিল, যেগুলো তোমাদের সবাইকে ও খুলে দেখাবে। ও তো প্রত্যেকটা গিফট দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আর আমার এই গিফটগুলো বানাতেও অনেক বেশি সময় লেগেছিল। পরীক্ষা চলছিল, তাই আম্মু নিষেধ করছিল এগুলো বানাতে। তো যাই হোক, এর মধ্যেও আমি বানিয়েছি এগুলো। আর এখানে ওর জন্য একটা লেটার রাখা ছিল, যেটা ও খুলছিল খুব এক্সাইটেড হয়ে। আর এখানে অনেক কিছু লেখা আছে, যেগুলো ওর অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদেরকেও তো দেখানো হলো। এরপরে এই খামের মধ্যে আছে ওর হচ্ছে বার্থডে মান্থের ক্যালেন্ডার, যেটা আমি খুব সুন্দরভাবে আর্ট করতে না পারলেও আমি নিজে চেষ্টা করেছি একটু ভালোভাবে করারই। তো এখানে ও সবগুলো গিফট দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। প্রত্যেকটা বক্স ও অনেক বেশি এক্সাইটেড হয়ে খুলছিল। তো ধীরে ধীরে চলো তোমাদেরকে সবগুলো গিফট দেখাবো, যে আজ আমি ওকে কী কী গিফট করেছি। এখান থেকে ও দুটো চকলেট বের করলো, এগুলো সবগুলোই ওর অনেক বেশি পছন্দ হয়েছে। এগুলো তো অনেক মজা হয় চকলেটগুলো খেতে, বাট ও খায় না যদিও, তারপরেও দিয়েছি। ও না খেলে কি হবে, আমি তো আছি খাওয়ার জন্য। এখানে ও এই হ্যাপি বার্থডে গিফটটা খুললো। এগুলো সবই আমি আগে বানানো শিখেছিলাম, কারণ মাদার্স ডেতে আম্মুকেও এরকম একটা গিফট করেছিলাম। তো এখানে দেখো সবগুলো গিফট ও খুলে রেখেছে। পরের দিন সবগুলো জিনিস আমাকে গোছাতে হয়েছে। গায়ে শাড়ি 3টা, আমার একটা গাউন। আমি সব শাড়িগুলো গুছিয়ে একে একে ওয়ার্ড্রোবে রাখছিলাম খুব যত্ন সহকারে, কারণ এগুলো এক একটা অনেক সুন্দর। তো আজকে ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবে সবাই।